প্রথমে আমরা শেয়ারস অ্যান্ড ডিভিডেন্ডস নিয়ে আলোচনা করবার সময় আমরা ঘনাদার গল্প বলেছিলাম। তা ব্যাপারটা কিন্তু এত ইজি নয় যে ঘনাদা বা মতন তুমিও বিজনেস শুরু করলে আর শেয়ার বিক্রি করা শুরু করলে। শেয়ার বিক্রি করবার সময় বা এরকমভাবে বিজনেসটা শুরু করবার সময় তোমাকে এই বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ অথবা এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দুটোই তোমার মহারাষ্ট্রে রয়েছে, মুম্বাইতে। তা এই দুটো অর্গানাইজেশনে তোমার কোম্পানির নাম এবং শেয়ারের যাবতীয় যে সমস্ত ইনফরমেশন সেগুলো কিন্তু রেজিস্টার করতে হবে। আর এই বিএসসি বা বম্বে স্টক এক্সচেঞ্জে তোমার এখান থেকে তোমার সেন্সেক্স এটা ডেলি এটা আপডেট দিয়ে, এই বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে ডেলি এই আপডেট দেয় সেন্সেক্স। এটা হচ্ছে ট্রেন্ড। অর্থাৎ এই তোমার কোম্পানি বিজনেস কেমন চলছে সেটা তোমার এই সেন্সেক্স থেকে তোমার যারা শেয়ার কিনবে বা শেয়ার বিক্রি করবে বা শেয়ার ব্রোকার যারা তারা ঠিক করে নেয় এই সেন্সেক্স থেকে। সেন্সেক্স হচ্ছে একটা ট্রেন্ড অফ বিজনেস অফ দ্য সেট কোম্পানি গিভেন বাই বম্বে স্টক এক্সচেঞ্জ। আর এনএসসি থেকে যেটা দেয়, যে ট্রেন্ডটা দেয় সেটাকে বলে NIFTY, নিফটি। এই নিফটিটা হচ্ছে এটাও একটা ট্রেন্ড। এই ট্রেন্ড given by this body for a registered organization, যেটা তোমার শেয়ারের তার বিজনেস কেমন রান করছে, বিজনেসটা মানে শেয়ার অ্যাবাভ পার আছে না বিলো পার আছে সেগুলো এই নিফটি থেকে বোঝা যায়। আচ্ছা, যাই হোক, এইবার সাম করবার সময় আমরা একটা সাম করে দেখাবো। সাম করবার সময় আমরা এই ফর্মুলাগুলো একটু দেখে নেব। ডিভিডেন্ড হচ্ছে রেট অফ ডিভিডেন্ড ইন্টু ফেস ভ্যালু, অ্যানুয়াল ইনকাম ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু রেট অফ ডিভিডেন্ড ইন্টু ফেস ভ্যালু। কারণ এটা সবসময় মনে রাখবে, কোম্পানি যে ডিভিডেন্ডটা দেয় তার প্রফিটের উপর বেস করে, সেটা কিন্তু সবসময় ফেস ভ্যালুর উপরেই দেয়। এবং আরেকটা জিনিসও তুমি জেনে রাখো যে মার্কেট ভ্যালু যাই হোক না কেন, মার্কেট ভ্যালু যদি বেড়েও যায় তাতে কিন্তু কোম্পানির কোনো প্রফিটের ব্যাপার নেই, কারণ কোম্পানি কিন্তু অলরেডি ফেস ভ্যালুতেই শেয়ারগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করে দিয়েছে। সুতরাং পরে সেই মার্কেট ভ্যালু হয়তো ফেস ভ্যালু থেকে বেশি হয়ে গেল বা কম হয়ে গেল, তাতে কোম্পানির কিন্তু কোনো যায় আসে না। যাই হোক, তা এবার তাহলে আমরা দেখো ডিভিডেন্ড কিন্তু যেটা বের করছি, অর্থাৎ তুমি যে শেয়ার হোল্ডার যে ডিভিডেন্ডটা পাবে সেটা হচ্ছে রেট অফ ডিভিডেন্ড, যেটা কোম্পানি ফিক্স করে দেবে কার উপর, ফেস ভ্যালুর উপর। হ্যাঁ, ধরো ফেস ভ্যালু, ধরো একটা শেয়ারের ফেস ভ্যালু ধরো ₹200 আর ডিভিডেন্ড বললো 8%, তাহলে রেট অফ ডিভিডেন্ড 8%, তাহলে অ্যাকচুয়ালি তোমার ডিভিডেন্ডটা কত হবে? 8/100 ইন্টু 200, রেট অফ ডিভিডেন্ড ইন্টু 200 ফেস ভ্যালু, তাহলে দ্যাট ইজ ₹60। এইভাবে বার করে নিতে হয় ডিভিডেন্ডটা। অ্যানুয়াল ইনকাম কি? অ্যানুয়াল ইনকাম দেখো এই ডিভিডেন্ডটাই ইন্টু নাম্বার অফ শেয়ারস। ধরো কেউ তোমার, এটা বোঝাচ্ছি, ধরো কেউ ধরো 10টা শেয়ার কিনেছে, 10টা শেয়ার কিনেছে, আর তোমার প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু ধরো ফেস ভ্যালু হচ্ছে ধরো ₹200, আর তাহলে রেট অফ ডিভিডেন্ড, হ্যাঁ রেট অফ ডিভিডেন্ড হচ্ছে ধরো 5% দিচ্ছে। তাহলে তোমার অ্যানুয়াল ইনকামটা কি? তোমার প্রত্যেকটা, এটা তো প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু, তাহলে প্রত্যেকটা শেয়ার থেকে কত ইনকাম হচ্ছে, মানে প্রত্যেকটা শেয়ার থেকে ডিভিডেন্ড কত পাচ্ছ? 5% অফ ₹200, দ্যাট ইজ ₹10। তাহলে এইবার 10টা শেয়ার থেকে কত পাবে? জাস্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে হচ্ছে ₹100। তাহলে এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। এবার নাম্বার অফ শেয়ারস, নাম্বার ইনভেস্টমেন্ট বাই মার্কেট ভ্যালু। কারণ যখন তুমি শেয়ারটা কেউ কিনছে, কোনো শেয়ার হোল্ডার যখন কিনবে তখন সে মার্কেট ভ্যালু দিয়েই কিনবে। এবং সেটা যে টোটাল ইনভেস্টমেন্ট করবে
তার মার্কেট ভ্যালুকে ডিভাইড করলে নাম্বার অফ শেয়ারস পাবে। দেখো একটি এক্সাম্পল দিয়ে তোমাকে একটু এটা বুঝিয়ে দিই এই ফর্মুলাটা। মনে করো কেউ মনে করো একটা শেয়ার কিনছে, তাতে শেয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে বলে দিয়েছে ধরো ₹150। এইবার সে ধরো তোমার টোটাল ইনভেস্ট করতে চাইছে, ইনভেস্টমেন্ট মনে করো ₹500। তাহলে নাম্বার অফ কটা শেয়ার কিনবে, টোটাল ইনভেস্টমেন্ট বাই মার্কেট ভ্যালু, কারণ মার্কেট ভ্যালু দিয়েও তাকে কিনতে হবে। তাহলে টোটাল সে 10টা শেয়ার কিনবে। এরকম পার্সেন্টেজ রিটার্ন, এটা একটা ফর্মুলা, অ্যানুয়াল ইনকাম বাই ইনভেস্টমেন্ট। তো আর অ্যানুয়ালি সে কত ডিভিডেন্ড পেলো আর সে কত ইনভেস্ট করলো, সেটা সে অ্যানুয়াল প্রফিটও বলতে পারো, অ্যানুয়াল ইনকাম বলতে পারো, অ্যানুয়াল ডিভিডেন্ড, একই ব্যাপার, বাই ইনভেস্টমেন্ট ইনটু 100%। আচ্ছা, আমি তোমাকে এনকারেজ করব যে এই ধরনের ফর্মুলা ইউজ না করতে, কনসেপ্ট থেকে করতে, তাহলে ব্যাপারটা আরও তুমি মানে খুব কঠিন অঙ্ক খুব ইজি সলভ করতে পারবে। এবং এই অঙ্ক সামগুলো করবার সময় তোমরা মনে রাখবে, তোমরা ওই পার্সেন্টেজ আর ইউনিটারি মেথডের কনসেপ্টটা ভালো করে যেন থাকে, যদি না থাকে তোমরা একবার ওই চ্যাপ্টারগুলো রিভিশন দিয়ে নাও। আমরা এই অঙ্কটা স্টার্ট করব। আ ম্যান বাইজ 210 রুপি শেয়ারস at ₹12.5 each and receives a dividend of 8%. Find the amount invested by him and the dividend received by him. দেখো এখানে বাইজ 200 শেয়ারস, তাহলে নাম্বার অফ শেয়ারস কটা কিনেছে, নাম্বার অফ শেয়ারস ইকুয়াল টু 200। 10 রুপি শেয়ারস, তার মানে ফেস ভ্যালু কত, ₹10 at ₹12.5, তাহলে মার্কেট ভ্যালু কত, ₹12.5। আর and receives a dividend of 8%, হ্যাঁ, ডিভিডেন্ড অফ 8%, তাহলে রেট অফ ডিভিডেন্ড ইকুয়াল টু 8%। তাহলে পুরো ব্যাপারটা আমরা যে কোশ্চেনে যে দেওয়া আছে সেগুলোকে প্রত্যেকটা ডেটা আকারে আমরা নিয়ে নিলাম। এরপরে ফাইন্ড দি অ্যামাউন্ট ইনভেস্টেড বাই হিম। দেখো এই 200 শেয়ারস কিনতে গেলে তাকে কি দিয়ে কিনতে হবে, মার্কেট ভ্যালু দিয়ে কিনতে হবে। ফেস ভ্যালু দিয়ে কিন্তু সে কিনতে পারবে না, মার্কেট ভ্যালু, যে মার্কেটে যে শেয়ারের যে প্রাইসটা আছে সেটা দিয়ে কিনতে হবে। তাহলে তাকে টোটাল ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 200 ইন্টু ₹12.5 ইকুয়াল টু তাহলে ₹2500। তাহলে এইবার তাহলে টোটাল ইনভেস্টমেন্ট আমরা পেয়ে গেলাম, ইনভেস্টেড বাই হিম, এন্ড ডিভিডেন্ড রিসিভড বাই হিম। এবার ডিভিডেন্ড সে কত পাবে, দেখো ডিভিডেন্ডটা কিন্তু সবসময় মনে রাখবে যে ফেস ভ্যালুর উপরে কিন্তু কোম্পানি দেবে। তাহলে 200 শেয়ারস, তাহলে টোটাল ফেস ভ্যালু, প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, তাহলে ফেস ভ্যালু অফ 200 shares equal to 200 into 10, that is ₹2000। তাহলে 8%, তাহলে therefore ডিভিডেন্ড, সবসময় মনে রাখবে এটা যে ডিভিডেন্ড কিন্তু ফেস ভ্যালুর উপরই কোম্পানি দেবে, কোম্পানি যে প্রাইসে শেয়ারগুলো মার্কেটে ছেড়েছিল সেটাই হচ্ছে ফেস ভ্যালু। তাহলে সেটা হচ্ছে 8% of ₹2000, that is ₹160। এটা হয়ে গেল। নেক্সট আরেকটা সাম করব। দেখো এই সামটা, হোয়াট সাম শুড a person invest in ₹25 shares selling at ₹36 to obtain an income of ₹720 if the dividend declared is 12%, also find percentage of return। তাহলে অঙ্কটা প্রথম লাইনটা দেখো, ইন ₹25 shares, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ফেস ভ্যালু ইকুয়াল টু ₹25, সেলিং at ₹36, that is market value equal to ₹36, obtain an income, তোমার ইনকামটা বলা আছে ₹720,
ইফ দি ডিভিডেন্ড ডিক্লেয়ার ইজ 12%, রেট অফ ডিভিডেন্ড বলা আছে 12%, তাহলে হোয়াট সাম, কোশ্চেনটা হচ্ছে হোয়াট সাম শুড আ পারসন ইনভেস্ট, তার মানে ইনভেস্টমেন্ট কত এইটা বের করতে বলেছে। ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কত, অলসো ফাইন্ড পার্সেন্টেজ অফ রিটার্ন, তাহলে পার্সেন্টেজ অফ রিটার্ন কত, এই হচ্ছে অঙ্ক। পুরো অঙ্কটা আমরা ডেটা আকারে আমরা সাজিয়ে নিলাম। তাহলে এবার আমরা অঙ্কটা করব। আমি তোমাদের এনকারেজ করব যে কোনো ফর্মুলা ইউজ ছাড়া কনসেপ্ট থেকে অঙ্কটা করা, তাহলে খুব ইজি হয়। দেখো প্রথমেই আমি বললাম নাম্বার অফ শেয়ারস বি এক্স, এটা আমি ধরে দিলাম বা এন ধরে দিলাম। তাহলে এইবার দেখো ইনকাম হচ্ছে 720 আর রেট অফ ডিভিডেন্ড হচ্ছে 12%। তাহলে তুমি জানো যে ডিভিডেন্ডটা কার উপরে দেওয়া হয়, ফেস ভ্যালুর উপরে দেওয়া হয়। তাহলে ফেস ভ্যালু অফ এন শেয়ারস ইকুয়াল টু 25 n, রুপিস 25 n, কারণ ফেস ভ্যালু অফ ইচ শেয়ার হচ্ছে 25, তাহলে এন শেয়ারস এর ফেস ভ্যালু হচ্ছে 25 n। তাহলে এর উপরে ডিভিডেন্ডটা দেওয়া হয়েছে, তাহলে এই 12% ডিভিডেন্ড দেওয়া হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, এবার দেখো একটা ইকুয়েশন ফরম্যাটে নিয়ে নেব, 25n ইন্টু তার 12%, 12/100, এটা ইকুয়াল টু হচ্ছে তোমার ইনকামটা 720। তাহলে এখান থেকে তুমি এন এর ভ্যালুটা তুমি তৈরি করে নিতে পারো, ইন্টু 100/12, তাহলে 720 ইন্টু 100/12 ইন্টু 25, এটা ক্যালকুলেশন করো। তাহলে 240, তাহলে দেখো 240 শেয়ার সে পারচেজ করেছিল। তাহলে এখন তার ইনভেস্টমেন্টটা কত বের করতে হবে, তাহলে ইনভেস্টমেন্টটা হচ্ছে সে মার্কেট ভ্যালু দিয়ে তাকে পারচেজ করতে হবে। তাহলে দেয়ারফর ইনভেস্টমেন্ট ইকুয়াল টু, প্রত্যেকটা শেয়ারের মার্কেট ভ্যালু ছিল ₹36, তাহলে 240 শেয়ারসের মার্কেট ভ্যালু হচ্ছে 240 ইন্টু 36। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখে নাও কত হচ্ছে। 240 ইন্টু 36, তাহলে ₹8640। আচ্ছা, এরপরে দেখো এটা তো আমার বেরিয়ে গেল। তাহলে দেখো আমি তোমাদের প্রথমেই শুরুতেই বলেছিলাম যদি ইউনিটারি মেথড আর পার্সেন্টেজ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে উইদাউট এনি ফর্মুলা আমরা অঙ্কটা খুব ইজিলি কনসেপ্ট থেকে করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আমাকে বলেছে পার্সেন্টেজ অফ রিটার্ন, তাহলে পার্সেন্টেজ অফ রিটার্ন ইকুয়াল টু, দেখো সে এত টাকা পেয়েছিল তার ইনকাম, আর তার ইনভেস্টমেন্ট ছিল এতটা, তাহলে রিটার্ন সে কিসের উপর পেল, 8640 রুপিস ইনভেস্ট করে সে এই ইনকামটা তৈরি করেছে। তাহলে পার্সেন্টেজ কত হলো, 720/8640 ইন্টু 100%। এটা ক্যালকুলেট করে তোমরা দেখে নেবে কত হলো। তা মোস্ট প্রবাবলি 720 ডিভাইডেড 8640, 8.1/3%। তাহলে তোমরা এবার এই রিলেটেড যে চ্যাপ্টারের সামসগুলো ভালো করে করো, প্র্যাকটিস করো, আর ভিডিও পজ করে আগে এটাকে নোট করে নাও।